নির্বাচনের দাবি নিয়ে নতুন সিদ্ধান্ত, মাঠে নামার সময় জানালো বিএনপি। হাসিনার পতন হয়েছে ফেরাউনের মতো, বলছেন চরমোনাই পীর। সুস্থ হয়ে উঠেছেন খালেদা জিয়া, পরিবার কাছে পেয়ে খুশি। এবং সর্বশেষ জানাবো, টিউলিপকে সরে যেতে বলল যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচনের দাবি নিয়ে নতুন সিদ্ধান্ত, মাঠে নামার সময় জানালো বিএনপি। বিএনপি এতদিন চলতি বছরের মধ্যে নির্বাচন চাইলেও এখন সেখান থেকে সরে এসেছেন তারা। এতদিন যৌক্তিক সময় নির্বাচন করার দাবি জানিয়ে এলেও এখন বিএনপি স্পষ্ট করে বলছে চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় তারা। তাই খুব শিগগিরই এই দাবিতে সোচ্চার হয়ে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার পরিকল্পনা করছে দলটি। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন। বৈঠকে বিএনপি নেতারা বলেন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা চিন্তা, সেটা জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ মাত্র। অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জন আকাঙ্ক্ষা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এর সব আয়োজন সম্পন্ন করা। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করছে। তাছাড়া স্থানীয় নির্বাচন করার যে কথা বলা হচ্ছে তা একটি দুরভিসন্ধি। এটা সংসদ নির্বাচন প্রলম্বিত করার একটি চেষ্টা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুলছে। এতদিন তারা চলতি বছরের মধ্যে নির্বাচন চাইলেও এখন সেখান থেকে সরে এসে বছরের মাঝামাঝি নির্বাচন চাইবে। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। বৈঠক সূত্রে জানা গেছে, ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি নেতারা। তারা অভিমত দেন, রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো নির্বাচিত সরকার থাকলে তারা কোনোভাবেই জনগণের দুর্ভোগ বাড়ানোর কারণ হয়ে দাঁড়াতো না। তারা জনঘনিষ্ঠ ও দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত পণ্যে এভাবে ভ্যাট ট্যাক্স বাড়াতেন না। হাসিনার পতন হয়েছে ফেরাউনের মতো, বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ফেরাউনের মতো নির্যাতনকারী অত্যাচারী শেখ হাসিনার পতন হয়েছে। আল্লাহ ছাত্র জনতাকে দিয়ে তা করিয়েছেন। রেজাউল করিম বলেন, সারা দুনিয়ার শাসন ব্যবস্থায় সার্বিকভাবে পরিবর্তন আসছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হয়েছে। 92% মুসলমানের দেশে সুশাসনের জন্য দেশের আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আগামীতে অনেক কিছুই করা সম্ভব হবে। তিনি বলেন, আলিয়া হোক বা কাউমি হোক, সব মাদ্রাসার আলেমরা একসঙ্গে থাকলে আমরা শক্তি বাড়বে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমাদের শক্তি কমে যাবে। সুস্থ হয়ে উঠেছেন খালেদা জিয়া, পরিবার কাছে পেয়ে খুশি। দীর্ঘ 7.5 বছরের বেশি সময় পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বড় ছেলে তারেক রহমানকে কাছে পেয়ে যেন মানসিক প্রশান্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঘটনাস্থলে থাকা একাধিক নেতা জানান, তখনই মনে হয়েছিল দীর্ঘ সফরে একটুও ক্লান্ত নন সাবেক 3বারের এই প্রধানমন্ত্রী। 2 পুত্রবধূ ছাড়াও তিনি নাতনিকে একসঙ্গে দেখতে পেয়ে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়াকে। 2 পুত্রবধূ ছাড়াও 3 নাতনিকে একসঙ্গে দেখতে পেয়ে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়াকে। দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন তিনি। লন্ডনে আসা তার একাধিক সফর সঙ্গী জানান, এখানে আসার 1 সপ্তাহ আগেই খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে অনেক অসুস্থ বোধ করছেন। এখানে আসার 1 সপ্তাহেই খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে অনেক সুস্থ বোধ করছেন। হিথ্রো বিমানবন্দরে পারিবারিক সদস্যদের দেখতে পেয়ে মুহূর্তেই মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া পরিবারের সদস্যদের সান্নিধ্য পাচ্ছেন। নাতনিদের সঙ্গে মাঝে মধ্যেই গল্পও করছেন তিনি। পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানের রান্না করা খাবার তারেক রহমান নিজেই প্রতিদিন বহন করে নিয়ে আসছেন। কার্যত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর জুবাইদা রহমানও খালেদা জিয়ার সার্বিক বিষয় দেখভাল করছেন। যুক্তরাজ্যের বিখ্যাত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকেই চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন। তিনি হাসপাতালের চিকিৎসক ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন। নেফ্রোলজি, হেপাটোলজি, গ্যাস্ট্রোলজি ও লিভার ট্রান্সপ্লান্ট সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞরা প্রতিদিনই তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করছেন। কিছু পরীক্ষার বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়।
বাংলাদেশ তার যে চিকিৎসা চলছিল সেটারও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ফিজিওথেরাপিস্টরা প্রতিদিনই কাজ করছেন। এদিকে প্রতিদিনই হাসপাতালের সামনে গণমাধ্যমের পাশাপাশি নেতাকর্মীদের ভিড় বাড়ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা তার পরিবারের সদস্যরা আসার সঙ্গে সঙ্গেই গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন। যদিও তারেক রহমান তার অসুস্থ মা খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া ছাড়া অন্য কিছুই গণমাধ্যমে কিছুই বলছেন না। ভিড় এড়াতে মাঝে মধ্যে তারেক রহমানকে হাসপাতালের পেছনের গেট দিয়েও প্রবেশ করতে দেখা যায়। বিএনপির পক্ষ থেকে মাঝে মধ্যে অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদকেও তার সঙ্গে দেখা যায়। যুক্তরাজ্য বিএনপির নেতা কামাল আহমেদকেও সঙ্গে দেখা যায় তারেক রহমানের পরিবারের সঙ্গে। যুক্তরাজ্যে বিএনপি নেতা কামাল আহমেদকেও দেখা যায় তারেক রহমানের পরিবারের সঙ্গে। এদিকে সম্প্রতি যুক্তরাজ্যে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তারাও খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে এসে দেখা করে সাংবাদিকদের জানান তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এম জাহিদ হোসেন এই প্রতিবেদককে জানান, লন্ডনের এই হাসপাতালে নতুন করে বেশ কিছু টেস্ট করানো হয়েছে। কিছু টেস্টের রেজাল্ট এসেছে, কিছু টেস্টের রেজাল্ট শুক্রবারের মধ্যে পাওয়া যেতে পারে। পরীক্ষার ফলাফলের পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দেশবাসীর কাছে খালেদা জিয়া দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। টিউলিপকে সরে যেতে বলল যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার চাপ ক্রমেই বাড়ছে। এবার তাকে মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন। সোমবার এক বিবৃতিতে টিউলিপ সিদ্দিককে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানায় জোটটি। ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন অক্সফাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও স্পটলাইট অন করাপশনের মতো আন্তর্জাতিক সংগঠন অন্তর্ভুক্ত। টিউলিপ যুক্তরাজ্যের লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ দেশটির অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া, অথচ খোদ তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। কোয়ালিশন তাদের বিবৃতিতে বলেছে, টিউলিপ সিদ্দিকের বর্তমান অবস্থান গুরুতর স্বার্থের সংঘাত তৈরি করেছে। ট্রেজারি মন্ত্রী হিসেবে তিনি অর্থ পাচার, নিয়ম ও অর্থনৈতিক অপরাধের জন্য যুক্তরাজ্যের কাঠামোর দায়িত্বে আছেন, অথচ তার পরিবারের সরাসরি সংযোগ রয়েছে এমন একটি সরকারের সঙ্গে যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। কোয়ালিশন আরও জানায়, তার পদত্যাগ মন্ত্রী হিসেবে তার শপথ ভাঙা হয়েছে কিনা তা নিয়ে স্বাধীন উপদেষ্টার তদন্তের ফলাফলের উপর নির্ভর করে না। মন্ত্রীর বর্তমান দায়িত্বের আওতায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও সুনাম রক্ষায় জরুরি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে টিউলিপ সেই সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে রয়েছেন কিনা তা নিয়েই সন্দেহ রয়েছে। এদিকে বাংলাদেশে খালার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে টিউলিপ সিদ্দিকের পূর্ববর্তী যোগাযোগ ও সেই সময়ে কেনা 5টি সম্পত্তির বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে, এগুলোতে টিউলিপ বা তার পরিবার বসবাস করেছে ও এসব সম্পত্তি আওয়ামী লীগ সরকারের মিত্রদের দ্বারাই কেনা হয়েছিল। এছাড়া শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক বিষয়ে কখনোই আলোচনা হয়নি বা নিজেকে বারবার নির্দোষ দাবি করলেও বাংলাদেশের গণভবনে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারপত্র, লেবার পার্টির পোস্টার সহ টিউলিপ সিদ্দিকের রাজনীতি সংশ্লিষ্ট বেশ কিছু জিনিস পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস বলছে, তাদের প্রতিবেদক বিদেশি বিশিষ্টজনদের উপহার হিসেবে টিউলিপকে দেওয়া পোশাক, গয়না, দামি কলমের মোড়ক সহ নানা জিনিস গণভবনে পড়ে থাকতে দেখেছেন। এসব বিষয় টিউলিপকে নিয়ে বিতর্ক আরও বাড়িয়েছে। তবে বিতর্ক চলতে থাকলেও লেবার সরকার টিউলিপের পক্ষে সমর্থন অব্যাহত রেখেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টামারের মুখপাত্র বলছেন, ট্রেজারি মন্ত্রীর প্রতি প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছে। মন্ত্রী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে উপস্থাপন করেছেন। তদন্ত প্রক্রিয়া চলমান ও আমরা সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগে কিছু বলবো না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।